নমস্কার দর্শক, আজকে শনিবার, আজকে সময় পাইনি, একটু কাপড়গুলো কাটতে হবে। কেন কি সোমবার আবার ডিউটি যেতে হবে। আমি পড়ি যাই, ভিন রাজ্যে এসেছি, কাজ করি, সেই জন্য সময় পেলাম না ভিডিও আপলোড করার জন্য। কিন্তু আপনাকে একটা কথা বলে দিচ্ছি, একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও ভাইরাল হচ্ছে, একটা প্রার্থী, টিএমসি প্রার্থী স্ট্রং রুমে গিয়ে কীভাবে মাতব্বরি করছেন, মাতলামি করছেন, একটু দেখুন। রাজ্য সরকারের বেতন খাবেন, সেন্ট্রাল ফোর্সের চামচাগিরি করছেন, সেন্ট্রাল ফোর্সের চামচাগিরি করছেন আপনি। আমি রিকোয়েস্ট করছি আপনাকে ভদ্রভাবে কথা বলবেন না। দেখুন, এবার ভদ্রভাবে কথা বলবো না। রাজ্য সরকারের বেতন খাচ্ছেন, রাজ্য সরকারের পুলিশ আপনি, সেন্ট্রাল ফোর্সের দালাল না আপনি। আপনি গেট খুলুন, ইভিএম দেখান। আপনি গেট খুলুন, ইভিএম দেখান। রিকোয়েস্ট করছি, হাত জোর করছি, পা ধরছি আপনার ক্যামেরা কর্নারে, পা ধরছি আপনার, পা ধরছি, পাটা নিয়ে আসুন, পা ধরছি আপনার। আপনি রাজ্য সরকারের লোক না সেন্ট্রালের লোক? ওদের ছবি কর। আপনি আমাদের রাজ্য সরকারের পুলিশ তো কেন ছিলেন না? সবাই সবিলে আমরা ঝগড়া মারপিট করতে আসিনি, পারবো না। সেন্ট্রালের সঙ্গে লড়াই করে পারবো না। সেন্ট্রালের লড়াই সঙ্গে করে দিদি তো পারে না, তো বাইরনকে দিদি পারে না, অভিষেকটা পারে না সেন্ট্রালের সঙ্গে লড়াই করে। বাইরন কে? এই ভদ্রলোক এদিকে আসেন, গেটটা খোলেন, বলছি। আপনার চাকরি চলে যাবে, বাংলায় থাকতে পারবেন না, দিল্লিতে থাকতে হবে, চামড়া তুলে দেবো। আপনাকে বলছি গেটটা খোলেন। কেউ ঢুকবি না, এক দুজনাই, যাদের আইডি আছে, টেকনিক্যাল ফল্ট সব বুঝি আমরা, ভোটের আর দরকার নেই বাংলায়। বাংলায় আর ভোট চালাম। আমি আমার বিধানসভা হারছি, জঙ্গিপুর জাকির সাহেব হারছে, শামসেরগঞ্জ নূর আলম হারছে, ফারাক্কা ওই আমাদের আমিরুল হারছে। রাজ্যের খবর আমি বলতে পারবো না, রাজ্যের খবর আমাদের ক্যামেরা স্ট্রিট জানে, আর সেন্ট্রাল ফোর্স তো ভালো করে জানে। নমস্কার দাদা, নমস্কার। ভুল হলে ক্ষমা করবেন। দেখলেন, ইনি হচ্ছেন টিএমসি প্রার্থী, মদ খেয়ে স্ট্রং রুমে গিয়ে কিভাবে মাতলামি করছেন, আর কি কথা বলছেন, কেন্দ্র দালালি। আপনি রাজ্য পুলিশ, রাজ্য থেকে টাকা নিচ্ছেন, কেন্দ্র দালালি করছেন। এই প্রার্থীকে বলতে চাইছি, জানেন, এইটা একটা ফ্যামিলি চ্যানেল, কিন্তু আমাকে ক্ষমা করবেন। এই তুই কে রে? পাকিস্তানি? বাংলা কি আলাদা রাজ্য? হ্যাঁ, ভারত থেকে বাইরে, সেখানে ভারতে আইন চলে না। এভাবে যে কথাগুলো করছিস, হ্যাঁ, তুই কি বাংলার পুলিশ চামড়াগুলো গুটিয়ে নিবি? তোর চামড়াগুলো কিন্তু আমরা গোটাবো। মদ খেয়ে যে গেছিস স্ট্রং রুমে মাতলামি করতে, তোর মাকে বলে দিবি আমার নাম ঋষিকেশ, ঠিক আছে, মধ্য হাওড়া মণ্ডল 3-এ থাকি। তোর চামড়া কিন্তু আমরা গোটাবো। যে মদ খেয়ে তুই মাতলামি করছিস, বাঙালি পুলিশকে দেখে যে তুই তো হমক চমক দিচ্ছিস, তোর হমক চমক কিন্তু তোর ঢোকাবো। বলে দিচ্ছি, আমার এসে কি ছিটতে পারিস তুই দেখিয়ে দিবি। হ্যাঁ, তুই কী করতে পারিস আমাকে, তুই করে নিতে পারিস। আমার অ্যাড্রেস পর্যন্ত দিয়ে দিচ্ছি। আমি থাকি হাওড়া ময়দান, পিনকোড হচ্ছে 711101। আর তুই ছিঁড়ে দেখাবি আমার, ঠিক আছে? সেখানে গিয়ে কাউকে জিজ্ঞেস করবি ঋষিকেশ চৌধুরী কার নাম, বলবে তোর বাবার নাম। হ্যাঁ, তুই যে গিয়ে বলছিস বাংলা কি বাইরে? হ্যাঁ, খানগির ছেলে, বাংলা কি বাইরে? হ্যাঁ, ভারত থেকে বাইরে, সেখানে ভারতে আইন চলে না। তোর মতন সন্ত্রাসবাদীদেরকে ঢোকাবো, আমরা এলে তোর মা পর্যন্ত ঢোকাবো রে, তোকে ঢোকাবো। নামটা মনে রাখিস, নাম হচ্ছে ঋষিকেশ চৌধুরী, একটা রাষ্ট্রবাদী। তোর মতন পাকিস্তানিদেরকে মাটিতে পোড়াবো, আমরা পোড়াবো 100% পোড়াবো, তোকে বলে দিচ্ছি। আমার নাম হচ্ছে ঋষিকেশ চৌধুরী। গিয়ে তোর মাকে বলে দিবি, তোর ওই যে বড় দাদাকে বলে দিবি আমার নাম কি। বাংলার পুলিশের চামড়া গোটাবি, তোর চামড়া গোটানোর দিন চলে এসছে। কি বলার আছে দর্শক একটু বলবেন? আমার এই যে আমি ক্ষমা চাইছি আপনাদের থেকে, এই যে ভাষার একটু সৃষ্টিটা খারাপ হলো, কিন্তু হ্যাঁ, রাগ হয়ে গেছে এদের উপরে। এই যে গিয়ে এত অশান্তি, এত বাজে কথা বলছে, রাগ হয়েছে। কি বলবেন আপনারা দর্শক? যা বলার আছে আপনার মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন।